সেনাপতি আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজয় করার পর মিশরের বিশাল বড় রাষ্ট্র, অনেক বিখ্যাত রাষ্ট্র মিশর, প্রাচীন সভ্যতার জগৎ মিশর, সেই ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম থেকে শুরু করে, সেই আমন হতেবের যুগ থেকে শুরু করে ফেরাউন থেকে সমস্ত মিশর হলো অত্যন্ত সভ্যতার দেশ। এই দেশের নীলনদ হচ্ছে তাদের সবচেয়ে বড়, সবচাইতে আশীর্বাদপূর্ণ নদী নীল সাগর। নীল সাগর পানি দেয় না একটা যুবতী ষোড়শী মেয়েকে জবাই না করা পর্যন্ত। নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন 36 লক্ষ বর্গমাইল স্টেটের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আল্লাহর নবীর খলিফা, এই নীল নদের ভিতরে একটা মেয়েকে জবাই না করলে পানি দেয় না, মেহেরবানি করে আপনি কোন ফয়সালা করুন। আমি বলে দিয়েছি মুসলমান কখনো কুসংস্কার মানতে পারে না, পারে না, পারে না। মুসলমান কখনো কুসংস্কার মানবে না, কখনোই নারী জাতিকে আমার আল্লাহ পাক মর্যাদার উচ্চ আসনে আরোহণ করে দিয়েছেন। মহিলাকে মা বলা হয়েছে, নবীর মা, মহিলা অলির মা, নবীর স্ত্রী, অলিদের স্ত্রী, মহিলা হলো রত্নগর্ভা, আল্লাহর নবীদের জন্মদাত্রী। মহিলাকে জবাই করে নীল নদের পানি নেওয়া যাবে না, যাবে না। এই কথা বলার পর আমার কাছে সবাই ক্ষিপ্ত হয়ে গেছে। এই পুরা মিশরে বৃষ্টি তো নাই, আমরা নীল নদের পানি দিয়ে সকল চাষবাস কার্য করে থাকি। পুরা মিশরে যত আবাদ, যত রকমের শস্য শ্যামল পজিশন, সবকিছু হয় নীল নদের পানি থেকে। পানি যদি না পাই আপনাদের বিজয় আমরা স্বীকার করব না, আমরা নিজেরা আপনাদের বিরুদ্ধে চলে যাব। আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু তিনি পাঠালেন চিঠি আমিরুল মুমিনের কাছে। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু, ঠিক সিদ্ধান্ত তুমি নিয়েছো, আমার চিন্তা চেতনা মোতাবেক কাজ করেছো, শুকরিয়া আল্লাহর। তুমি অবশ্যই আল্লাহ পাকের কাছে রেজাল্ট পাবে। আমি আমিরুল মুমিনিন যাব না, আমি নাহরের নীলের কাছে একটা চিঠি লিখবো। আমর বিন আস একটা চিঠি লিখলাম, মিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব ইলা নাহারে নীল, নীল নদের কাছে চিঠি লেখা হলো হযরতে ওমর বিন খাত্তাবের পক্ষ থেকে নীল নদের প্রতি চিঠি। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি আমার আল্লাহর হুকুমে তুমি প্রবাহিত হয়ে থাকো, আমরা আল্লাহর গোলাম, নবীজির উম্মত হিসেবে গোলাম, তোমার পানির প্রয়োজন রয়েছে, তুমি পানিতে ভরপুর হয়ে যাবে। আর যদি শয়তান দ্বারা নিয়ন্ত্রিত থাকো, তোমার পানির কোনো প্রয়োজন নাই। নীল বাদ দিয়ে আমরা মিশরে আমার মালিকের সাহায্যে পানি পেয়ে যাব। চিন্তা করতে পারেন? সাহাবী হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা আশ্চর্য হয়ে গেলাম, ঘোষণা দিলাম পুরা মিশরে আজকে খলিফার চিঠির জবাবে নীল নদ পানি দেবে। সুবহানাল্লাহ বলেন। চারদিক থেকে কাফের কুফারেরা, সকল কাফেরেরা সমস্ত মানুষগুলিকে তো কলমা পড়ানো হয় নাই। ইসলাম বিজয় করে কলমা পড়া তার নিজের ইচ্ছার উপর নির্ভর করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলুম করে ধর্মান্তর করা হয় না, তাদেরকে বোঝানো হবে, বাবারা যদি ভালো লাগে ইসলাম মানো, না ভালো লাগলে তুমি তোমার ধর্ম মানো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কথা ঠিক না ঠিক? কিন্তু এমন একটা পর্যায়ে পুরা কাফের
বাহিনী অবাক অবাক হতবাক। অ্যাস্টনিশ কন্ডিশনে থেকে সকল কাফেরেরা চতুর্দিক থেকে ছুটে ছুটে এসে পুরা নীল নদের দুই সাইডে দাঁড়িয়ে গেল। ব্যাপার কি, ব্যাপার কি? নীল নদ তো ফাটা, নীল নদের মাটি ফাটা, পানি নেই, পুরা নীল নদ শুকনো, খা খা করতেছে মরুভূমির হ্রদ। কিভাবে নীল নদ পানি দেবে? একটা চিঠির কভার নিয়ে চিঠির জবাব কেমনে নীল নদ দেবে? আল্লাহর নবীর সাহাবী হযরতে আমর বিন আস রাদিয়াল্লাহু চিঠিটা নিয়ে নীল নদের মাঝখানে গিয়ে কেবল মাত্র রেখে দিয়েছে, রেখে দিয়ে উপরে চলে এসেছে। ইতিহাস প্রমাণ করে, এক নয় দুই নয় গো, শ্যালো মেশিন, ডিপ মেশিন না, পুরা নীল নদের পেট ফেটে 16 ফিট উঁচু হয়ে পানি ওঠা শুরু হয়ে গেছে।